তালের সিজন আসবে আর আমাদের বাড়িতে এই কেক রেসিপিটি না হলে চলবেই না। খুবই সহজভাবে আপনাদেরকে আমাদের বাড়িতে যেভাবে আমরা তালের কেক বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটি আমি গ্যাসের চুলায় তৈরি করেছি খুবই সহজভাবে, কোনো প্রকার ডিম, ময়দা, আটা ছাড়াই খুবই সহজভাবে, একদম পারফেক্টভাবে অল্প সময়ে এইরকম দারুণ মজার কেক তৈরি করতে পারবেন একদম পারফেক্টভাবে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ থাকছে। অল্প সময়ের মধ্যে কেক রেসিপিটি শিখে যাবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3-4 কাপ পরিমাণে নিয়েছি তালের পাল্প। এখানে তালের শাঁস আমি বের করে নিয়েছি 3-4 কাপ পরিমাণে। আপনারা যদি চামচের মাপ পেতে চান তো এখানে মোটামুটি বড় চামচের 4 চা চামচ এখানে তালের পাল্প নিয়েছি। তো তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে চিনি, আস্ত দানা চিনি। আপনারা নিজেদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চিনি এবং তালের পাল্পটাকে খুব ভালো মতো হ্যান্ড মিক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছে। আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন, সমস্যা নেই, বা যে কোনো চামচ দিয়ে মিক্স করলে কোনো সমস্যা নেই। একটু মিক্স করে নেওয়ার পর আমি দুধ দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো। হাফ কাপের থেকে আমি 2 টেবিল চামচ তুলে একটা সাইডে রেখে দিলাম, আর যতটুকু দুধ রয়েছে সেটুকু দিয়ে দিয়েছি। দুধটা কুসুম গরম রয়েছে, অবশ্যই দুধটাকে কিন্তু কুসুম গরম দুধ নিতে হবে। মিক্স করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়, দেখবেন অল্প সময়ের মধ্যে চিনি গলে যাবে। এখানে নিয়েছি বড় চামচের 4 চা চামচ নিয়েছি সুজি, অবশ্যই সুজিটা ব্যবহার করবেন, দেখবেন কেকটা পারফেক্ট হবে। অবশ্যই সুজিটা ব্যবহার করবেন। মেজারমেন্ট কাপের 1/4 কাপের একটু কম হচ্ছে সুজিটা। তো সুজিটা মিক্স করার পর 2টা এলাচ আমি এখানে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচটা স্কিপ করতে পারেন, দিলে এলাচের সুগন্ধ বেরোবে। এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়ি, এখানে আতপ চালের আমি গুঁড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কেকের স্বাদ বাড়ানোর জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা। তো সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। অবশ্যই ময়দা বা আটা যেটাই ব্যবহার করুন না কেন, চালের গুঁড়ি যেটাই ব্যবহার করুন না কেন, চেলে নিতে হবে। আমি কিন্তু চেলে নিয়ে তারপরে ব্যবহার করছি। তো ব্যবহার করার পর খুব ভালো মতো মিক্স করার পর অবশিষ্ট দুধটাকেও আমি দিয়ে দিচ্ছি। এই দুধটা আপনাদের লাগতেও পারে বা নাও লাগতে পারে। ঠিক এইরকম একটা থিকনেসের ব্যাটার আপনাদেরকে তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে। আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। তো এখানে আমি কিছু চেরি কুচি নিয়েছি, কিছু কাজু বাদাম কুচি করে কেটে নিয়েছি। এগুলো অল্প কিছু আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলে স্বাদে কোনো হেরফের হবে না। এটা সুন্দর দেখানোর জন্য ব্যবহার করছি। তো মিক্স করে নেওয়ার পর আমি একটা মোল্ড নিয়েছি। আমি এরকম একটা মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো মোল্ড দিয়ে কেকটিকে বেক করতে পারেন, কোনো সমস্যা নেই। মোল্ডের নিচে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, অবশ্যই ঘি ব্রাশ করে দেবেন। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তেল ব্রাশ করে দিতে পারেন, সমস্যা নেই। ঘিটা ব্যবহার করলে কেকে একটা ঘিয়ের স্মেল পাওয়া যাবে, সুন্দর একটা সুগন্ধ বের হবে। তো আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সম্পূর্ণ ব্যাটারটি দেওয়ার পর হালকা মতো ট্যাপ করে নিচ্ছি। তারপরে কিশমিশ, এখানে চেরি কুচি, এখানে কাজু বাদামগুলো আমি ওপরে এরকম করে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো দেওয়ার পর কেকটাকে আমি বেক করতে যাচ্ছি গ্যাসের চুলায়। তো গ্যাসের চুলা এটাকে আমি 5 মিনিট আগে লো আঁচে প্রিহিট করে নিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে। তারপর কেকের মোল্ডটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছি। কেকটা বেক হতে প্রায় আমার 25 থেকে 26 মিনিট সময় লেগেছে। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কেকটাকে বেক করে নিতে হবে। লো থেকে একটু বাড়িয়ে কেকটাকে বেক করে নেবেন, দেখবেন হয়ে যাবে। কেকের কালারটা কতটা সুন্দর এসছে এবং পুরো ওভেনের মতো বেক হয়েছে। কেকটাকে আমি চেক করে তুলে রুম টেম্পারেচার রেখে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। তো কেকটাকে ঠান্ডা হওয়ার পর দেখবেন মোল্ড আউট করতে কোনো সমস্যা হবে না, আপনি কিন্তু ধারগুলো ছেড়ে দেবে, কোনো চাকুর সাহায্যে ধারগুলো ছাড়াবারও দরকার নেই। তলাটা কতটা সুন্দর হয়ে এসছে দেখুন, কোনো জায়গা পুড়েও যায়নি। একদম পারফেক্টভাবে আপনাদেরকে রেসিপিটি শেয়ার করেছি, অনেক মজারভাবে। অবশ্যই একবার রেসিপিটি তৈরি করুন, না তৈরি করলে জানতেই পারবেন না যে রেসিপিটি কতটা মজার এবং কেকটা কতটা পরিমাণে জালিদার এবং কতটা পরিমাণে সফট হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। একদম পারফেক্টভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি, জাস্ট অসাধারণ হয়। এই তালের মরশুমে একবার এই তালের পিঠা বা তালের কেকটা
বানিয়ে দেখুন, আপনারা নিরাশ হবেন না। একদম মজারভাবে পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। অনেক পিঠা, অনেক কেক তো খেয়েছেন, একবার এই কেকটা খেয়ে দেখুন তালের সিজনে। তো রেসিপিটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, বাই।